বৃহস্পতিবার সকাল ১১টা কুড়িগ্রাম পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদকে বিল ভাউচার ও দাপ্তরিক নথি নিয়ে তলব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে রাব্বি। কর্মচারীদের অভিযোগ, ফাইল দেখার পর হঠাৎই আব্দুর রাজ্জাক রশিদকে গালিগালাজ শুরু করেন ওই কর্মকর্তা। গালির কারণ জানতে চাইলে জামার কলার ধরে মেঝেতে ফেলে দেওয়া হয়, তাকে ছুঁড়ে মারা হয় ফাইলও। পরে ধাক্কা দিয়ে তাকে জেলা পরিষদ বাংলো থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, কিছুক্ষণ পর নির্বাহী কর্মকর্তার জন্য নাস্তা নিয়ে যান পরিচ্ছন্নতা শাখার ৪র্থ শ্রেণীর কর্মচারী আনারুল ইসলাম। তাকেও অকথ্য ভাষায় গালিগালাজের পর চড়-থাপ্পড় মারার গুরুতর অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী। ঘটনার পর ভয়ে কর্মস্থল থেকে সরে যান আনারুল। উনি শুরুর দিন থেকে শুরু করে অদ্যাবধি একের পর একাধিক ব্যক্তিকে লাঞ্ছিত করেছেন। অফিসে সময় মতো আসেননি, অফিসের দায়িত্ব পালন করেননি। আমরা তার দ্বারা বিভিন্নভাবে লাঞ্ছিত হওয়ার পরেও সহ্য করেছি, কিন্তু আজকে যখন আমাদের দুইজন ভাইকে গায়ে হাত দিয়ে কথা বলছেন, তখন আমাদের আর ফিরে দেখার কোনো সুযোগ নেই। দুপুর ১২টার দিকে দুই কর্মচারী বিষয়টি পৌর কর্মচারী সংসদের নেতাদের জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক বৈঠক করে অভিযুক্ত কর্মকর্তার আচরণের প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন কর্মচারীরা। একই সঙ্গে তাকে পৌরসভায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ফাইল সই করার জন্য ডাকার পর সে ফাইলও সই করে না, তার উপর অযাচিত সাড়ে কলার ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে তাকে অপসারণ এবং অবাঞ্ছিত ঘোষণা করছি। এবং এর ব্যাপারে যদি প্রশাসক স্যার আর জেলা প্রশাসক মহোদয় যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা রবিবার থেকে পরবর্তী কর্মসূচি দিয়ে ব্যবস্থা গ্রহণ করব। কর্মচারীদের অভিযোগ, ঠুনকো অজুহাতে তিনি তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছেন। একজন কর্মকর্তা কখনোই অধীনস্থ কর্মচারীর গায়ে হাত তুলতে পারেন না। আমাদের কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফজলে রাব্বি স্যার, উনি এখানে এই পৌরসভায় জয়েন করার পর থেকে প্রত্যেকটা কর্মচারীর সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রেই অনেক দুর্ব্যবহার করে এবং অনেক ক্ষেত্রে উনি সেটা লিমিট ক্রস করে ফেলে, অকথ্য ভাষায় গালাগালি পর্যন্ত করে। আমাদের দুইজন কর্মচারীর গায়ে হাত উঠাইছেন। রবিবার আমাদের এরকমও সিদ্ধান্ত হয়েছে, রবিবার আমরা আমাদের অফিস গেটে মানববন্ধন করব এবং সংবাদ সম্মেলন করব। পৌরসভায় যদি উনি চাকরি করে, আমরা কোনো কর্মচারী আর চাকরি করব না। চাকরিবিধি লঙ্ঘন করে তিনি দুই কর্মচারীকে পিটিয়েছেন। এর আগেও একাধিক কর্মচারীর গায়ে হাত দেওয়ার অভিযোগ আছে, কিন্তু এবার আর ছাড় দেয়া হবে না। অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই নেতা। আজকে আমাদের হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত কেশিয়ার তার সাথে যে আচরণ করেছে আসলে মেনে নেওয়ার মতো নয়। তার গায়ে হাত দিয়েছে, তার সাথে কলার ধরেছে। যে এর সুষ্ঠু বিচার এবং তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। তবে কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আজকে তিনি যা করেছেন তা চাকরিবিধির বহির্ভূত। তাকে অপসারণের ব্যাপারে চিঠি লেখা হয়েছে। রবিবারের মধ্যে অপসারণ করার আশ্বাস দেন এই কর্মকর্তা। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি কুড়িগ্রামের দুই কর্মচারীকে আজকে সকাল থেকে তো তার নামে বিচার শুনতেছি। জি, এই রবিবারে সকাল থেকে তার অভিযোগের শেষ নাই। তাকে যে মন্ত্রণালয় বলছি, আজকে যে স্যার ছিল না, ট্রেনিং এ ছিল স্যার, আজকে অর্ডারটা করতো, রবিবারে বদলি করবে বলছে, অর্ডার করবে বললো মন্ত্রণালয়। আমি জানাইছি চাকরিবিধি অনুযায়ী আপনি কি কাউকে এরকম শারীরিক আঘাত করতে পারেন কিনা? না, পারে না। আমরা যেটা চেষ্টা করতেছি যে দুষ্টুর আপাতত সরাই, মানে এটা বিদায় করা হচ্ছে আমাদের বড় খরচ কাজ এখন। অভিযোগের বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বির সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মোবাইলে খুদে বার্তা পাঠিয়েও পাওয়া যায়নি কোনো সাড়া। এদিকে কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম। ফলে জন্ম নিবন্ধন সনদ, বিলসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। কর্মচারীদের স্পষ্ট ঘোষণা, অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রয়োজনে আন্দোলন আরও কঠোর করা হবে।
রাশিদুল ইসলাম রাশেদ, ইউনাইটেড টিভি, কুড়িগ্রাম।